মায়ের সাথে খারাপ আচরণ করে নাই। আমার বাবা আজান হলে মসজিদে চলে যাইতো, আমার বাবা কোনোদিন কারোর সাথে তর্কে জড়ায় নাই। আমার বাবা এত আদর্শবান, মোবাইলে সময় নষ্ট করে নাই, বেগানার পেছনে ঘুরে নাই। আপনার সন্তান গর্ব করবে আর কলিজা ভরে দোয়া করবে। আর যদি আপনাদের আদর্শ খারাপ হয়, সন্তান পেছনে পেছনে ধিক্কার জানাবে আর বলবে আমি কেমনে ভালো হব, আমার মায়ের চরিত্র ভালো না, আমার বাবার আদর্শ ভালো না, আমার মা মার্কেটে মার্কেটে ঘুরে ঘুরে সময় নষ্ট করত, আমার মা মোবাইলে সময় নষ্ট করত, বেগানা পুরুষের পেছনে দৌড়াতো, আমার বাবা মাকে ভালো জানতো না, অন্য বেগানার পেছনে দৌড়াতো, মোবাইলে সময় নষ্ট করত, নামাজ রোজার ধার ধারতো না। সন্তান মনে মনে ধিক্কার জানাবে। ও মা বাবারা, আপনাদের অন্তরে কি একটু দাগ কাটে না যে সন্তানের কাছে যেন আপনি লজ্জিত পাত্র হয়ে না যান? এখনো সময় আছে, তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। ও মা, আল্লাহর কাছে তওবা করে সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যাবেন। সন্তান আদর্শ ডাক্তার হবে, মা বাবার দোয়া নিয়ে চলবে, শিক্ষকের দোয়া নিয়ে চলবে, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শে চলবে। ডাক্তার হইয়া রুগী দেখবে, আজান হলে মসজিদে চলে যাবে, নামাজ আদায় করে আবার মা বাবার জন্য তেলাওয়াত করে দোয়া করবে। ও যুবক বাবা, তুমিও তওবা করে নাও, জীবনে তো গুনার পথে কম দৌড়াও নাই রে বাবা। আল্লাহ না করুন যদি রাতের মধ্যে তুমি গানের তার লাগায় ঘুমাও, আর আল্লাহ আজরাইলকে পাঠায়া দেন, আজরাইল এসে যদি দেখে তোমার গানের তার কানের মধ্যে লাগানো, আর ওই সময় যদি আল্লাহ